Hello, Assalamu alaikum. Welcome again in Basic Craft World. Is it run the bull run again after happen 1 years? Actually, সবাই এখন ভাবছে যে Bitcoin may be going second bull run because we are now $25,000. Okay, this is our okay. এই চার্টটা দেখি আমরা। এটা হচ্ছে বিটকয়েন বিটস্ট্যাম্পের চার্ট বিটিসি। তো এখানে এগুলো আমাদের অর্ডার ব্লক ছিল, আগের সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লক। তো আমরা আমাদের লাস্ট ডেইলিতে যে অর্ডার ব্লকটা ছিল 21,286, সেখান থেকে কিন্তু খুব ভালো একটা কামব্যাক করছি। কিন্তু এখানে দেখেন, যখন আমরা এর আগে অনেকবার আমরা করছিলাম যে এর আগে অনেক দিন কিন্তু আমরা ভিডিও দিই না, এবং আমরা বলছিলাম যে যখন প্রয়োজন হবে ঠিক তখনই আবার আমরা ভিডিও দেওয়া স্টার্ট করব। প্রায় 2 মাস, অলমোস্ট 2 থেকে 3 মাস আমরা ভিডিও দিই না, কারণ মার্কেটে দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তো ইনশাল্লাহ এখন আবার মার্কেটে এই যে 15,100, 14,967, 15,000 আমাদের লোয়ার লোটা ছিল। তো আমাদের লোয়ার লোটা ব্রেক করে যখন আমরা একটা ভালো একটা অবস্থানে ছিলাম, হায়ার হাই এবং হায়ার লো, এবং তারপর একটা হায়ার হাই অলরেডি আমরা বিল্ড আপ করছি ডেইলিতে, এবং আমরা 25,200 কিন্তু ব্রেক করছি। আমাদের যে গত 1 বছর ধরে যে আমরা একটা ট্রাই করছিলাম 25,000 ব্রেক করার জন্য, 25,300 ছিল আমাদের গত 2022 সালের 14ই আগস্ট। 25,100তে আমরা টাচ করছিলাম, কিন্তু আমরা ব্রেক করতে পারিনি, চলে আসছিলাম নিচে আবার। তো এখানে আমরা লাস্ট দেখি কত, 25,000-এ ছিলাম আমরা জুনের 22 পর্যন্ত। তো এখন এখান থেকে আমরা মার্কেটটা আমি ডেইলিতে দেখাই। আমরা এখান থেকে একটা এনি সিরিজ, তো এই 25,000 আমরা এখনো কিন্তু বলতে পারবো না যে আমরা 25,000-এর উপরে মার্কেটটা নিয়ে যাচ্ছে। কেন বলতে পারবো না? কারণ 25,000-এর উপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, 4 আওয়ার হোক আর 1 ডে হোক, এবং তারপরে তার পরবর্তীতে যে এরকম একটা ফলোব্যাক একটা ক্যান্ডেল হবে, সেটা যেন সেই গ্রিন ক্যান্ডেলের অর্ধেকটা 50% কিংবা তার একটু বেশি হয়, এবং সেটা সেই 4 আওয়ার বা ডেইলি ক্যান্ডেলটাকে ছাপিয়ে নিচে যাবে না। কেমন হবে আমি একটু দেখাই ড্র করে। সাবস্ক্রাইব বেসিক ক্রাফট ওয়ার্ল্ড এন্ড ক্লিক বেল। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, মনে করেন এটা হবে এটা গ্রিন ক্যান্ডেল হবে। তো আমরা গ্রিন কালার দিই, গ্রিন কালারটা আসলে ভালো দেখা যাচ্ছে না, কারণটা আমি এই যে এখান থেকে অপোজিট এটা বাড়াই দিচ্ছি, তারপরে ভালো দেখা যাবে। ওকে, 100% গ্রিন এবার হয়ে গেছে। এরপরে আমাদের ক্যান্ডেলটা হবে আবার যেই রেড ক্যান্ডেলটা, সেটা হবে মিনিমাম এটার অর্ধেকটা। ওকে, এবার আমরা কালারটা একটু রেড করে দিই, রেড। ওকে, ওকে এরকম। এবং সেই ক্যান্ডেলটা আমাদের এই 25,000-এর যেই সাপোর্টটা আছে, বিগ সাপোর্ট বা এই মুহূর্তে যেটা রেজিস্ট্রেশন ফেস করতেছে, এটা কিন্তু ব্রেক করে নিচে যাবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা 25,000-এর উপরে একটা কনফার্মেশন করছি, এবং এরপরে আমরা উপরে যাব। তারপরে যে আমাদের আছে 30,000, দেন 33,500, দেন 35,800, এরপরে আমাদের 3টা ধাপ। তো আমরা আমাদের মার্কেট স্ট্রাকচার যেই ভিডিওটা ছিল সেটাতে আমরা শিখছি যে মার্কেট যেখানে খুশি সেখানে, তাতে আমাদের কোনো আফসোস নাই। আমরা জাস্ট অনলি প্লে করব পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ। আমাদের একটা স্টেপ ব্রেক অফ স্ট্রাকচার হবে, আমাদের স্ট্রাকচারটা ব্রেক হবে, তারপরে কনফার্মেশন পাবো, আমরা উপরে আবার
কি করব, আবার উপর থেকে রিজেকশন পাবে, রিজেকশন পাওয়ার পর একটা কনফার্মেশন পাবো, তারপরে আমরা আবার শর্ট করব, আমরা দোনো তরফ খেলবো। ওকে, তো এটা আমরা কেন বলতেছি দেখেন, মার্কেট কিন্তু সবসময়, কিন্তু অনেকবার বলছে, মার্কেট কিন্তু সবসময় হাই যায় না, সবসময় লোতে থাকে না। এই যে বিগ একটা টাইম, এই যে বিগ একটা টাইম আমরা অ্যাকুমুলেশন জোনে ছিলাম। কিসের মধ্যে ছিলাম আমরা? বেশিরভাগ টাইমে আমাদের ছিল কি, এই যে লাস্ট 3 মাস তো আমরা ছিলাম জাস্ট 15,000 থেকে 17,000 18,000-এর মধ্যে, এই যে। আর তার থেকে বেশি ছিলাম আমরা কত, 18,000 থেকে এদিকে কত, 21 কি 22,000-এর মধ্যে। হ্যাঁ, এই যে 21 কি 22,000-এর মধ্যে। ওকে, তো আমরা এগুলো ব্যাক করি। দিস ইজ নট এ ফ্যাক্ট নাও। এখন আমাদের ফ্যাক্ট, আমরা যদি বুল রানে যাইতে চাই তাহলে অবশ্যই আমাকে 25,000-এর উপরে একটা সাপোর্ট কনফার্ম করতে হবে, ডেইলি হোক বা 4 আওয়ার হোক, তারপরে আমরা উপরে লং করতে পারবো। আর যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা শর্টও করতে পারতেছি না, হয় রিজেকশনটা ভালো মতো হবে, নইলে সাপোর্টটা কনফার্ম করতে হবে। এনিওয়ে, টাইম উইল সে এভরিথিং। তো এর মাঝে আমরা কিছু ট্রেড নিছিলাম হালকা। তো ট্রেডগুলো কেমন ছিল, আমরা যখন এখানে, এটা গতকালই 4-5 দিন হবে ট্রেডটা আমাদের নেওয়া। আমরা যখন এখান থেকে আমাদের মার্কেটটা দেখলাম যে মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এখানে যখন আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম, স্ট্রাকচার পাওয়ার পরে যখন একটা সাপোর্টটা কনফার্ম করলো আর এখানে গেল না, তখন আমরা এখান থেকে কত 1529 থেকে আমাদের একটা বাই করছি এবং এখন আমরা খুব ভালো একটা পজিশনে আছি। তো আমরা এখন চাইলে আমাদের প্রফিটটা বুক করে নিতে পারি। তো আমরা সম্পূর্ণ প্রফিটটা বুক করব না, এখানে আছে কত 11,111 ফুল 11,000 আছে, তো আমরা 10,999টা ক্লোজ করবো, অনলি একটা রাখবো। ওকে, এই যে অনলি একটা রাখলাম, তো আমাদের পার ইথেরিয়ামে আমাদের $176 করে প্রফিট হয়েছে। ওকে, তো অলরেডি কিন্তু আমরা একটা বিটকয়েনে একটা শর্ট করছি, জাস্ট এটা টেস্ট পারপাস যে আসলে এখান থেকে শর্ট হবে কিনা। তো এখানে শর্ট করার পাশাপাশি আমরা এই যে এখানে যে একটা রাখলাম, সরি এটা আমাদের আরেকটা বিটকয়েনের আরেকটা টেস্ট ছিল, এখান থেকে আমরা এটা প্রফিটটা বুক করব, এটা ফুলই করলাম, সমস্যা নেই। ওকে, তো এইবার আমরা এখানে 101-এর এইটা ধরবো, 101। ওকে, 101-এর একটা লং করব। তো আমি এখানে 101 কেন লং করলাম, এই যে এখানে আমি 101 একটা আমার শর্টে আছে, যদি আমি আর এটা যদি লংয়ে চলে যায় তাহলে আমার এই যে এখানে যে আমি মাত্র, সরি সাম নেটওয়ার্ক ইস্যু। ওকে, না ওকে, আচ্ছা আমি এখান থেকে ড্রগুলো সব হাইড করে নিই। ওকে, না ওকে। First is disclaimer. This video only for a information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. তো আমি যদি এখান থেকে আমার এই 101 যদি লংয়ে ওঠে, বুল রান স্টার্ট হয়ে যায়, তাহলে আমি এটাকে 10% পর্যন্ত দেখব। 10% পর্যন্ত যখন আমার প্রফিটটা হবে তখন আমি এই শর্টটা আমি তখন কেটে দেব। শর্টটা তখন কেটে দেওয়ার পরে তখন আমার এই লংয়ে আমি আরও 10% অ্যাড করব, যখন আমি 25,000 উপরে সাপোর্টটা পাবো। তো এইভাবেই আমি বর্তমানে ট্রেড করি, যাতে আমার কখনো লসের মধ্যে আমি না থাকি। যখন আমি লসে যাব, আমার যতটুকু লস থাকবে তার থেকে ডাবলে আমি আবার যেখানে আমার প্রফিট হচ্ছে সেই প্রফিটের এখানে আরও আমি ট্রেড ধরি এবং সেটা থেকে আমি প্রফিট বের করে নিয়ে আসি। ওকে,
যেমন এখানে ইথেরিয়ামে আমার অনেকগুলো প্রফিট আছে, সে প্রফিট আমি ফুলটাই কেটে বুক করে নিচ্ছি এখন। আর আমি সাধারণত বিটকয়েন আর ইথেরিয়ামই ট্রেড করে থাকি, আর আদারওয়াইজ তেমন একটা ট্রেড করি না, কারণ অন্য কোনো কয়েন আমার তেমন একটা পছন্দ হয় না। তারপরও ট্রেড করি ডট এবং লিঙ্কে, কিন্তু ডট আর লিঙ্কে এখন আমি ট্রেড নিইনি, ট্রেড নিব। আমি ওয়েট করতেছি, কারণ মার্কেট এখনও কিন্তু উপরে কনফার্ম করেনি। তো যদি কনফার্ম করে তারপর আমি ডটে এবং লিঙ্কে ট্রেড নিব। তো ডটে যদি আমি একটা ট্রেড নিই, তাহলে আমি ট্রেডটা নেব কোথায়? এই যে আমার এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানে বিল্ড আপ হয়ে গেছে ডেইলিতে। তো যতই মার্কেট উপরে যাক, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু সে ফুলফিল করবেই, আমরা কিন্তু এটা জানি। ফেয়ার ভ্যালু গ্যাপ ফুলফিল না করে কিন্তু মার্কেট কিন্তু উপরে সাধারণত যায় না। তো আমরা বিটকয়েনে দেখি এমন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে নাকি? ইয়েস, বিটকয়েনেও আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে 22,392। তো আমরা একটু ওয়েট করব। এই যে আমরা যে শর্টটা করছি, হ্যাঁ, সেই শর্টটা কিন্তু এটার জন্যই করছি, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি ফুলফিল হয়। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। এখানে দেখেন আমাদের ডেইলিতে কিন্তু চেন লিঙ্কে তেমন কোনো দেখেন ভলিউম নেই বললেই চলে। দেখেন এখানে নো ভলিউম। আচ্ছা, আমি মানে ভলিউমটা দিইনি, ইয়েস সরি, এই যে ভলিউমটা দিয়ে দিলাম। এবার তেমন কোনো ভলিউম কিন্তু নেই। দেখেন ডেইলি ক্যান্ডেল, আপনার লিঙ্ক এবং ডট তেমন কিন্তু নাই। আমি এখানে কেন বলতেছি এখনও, যেহেতু উপরে সাপোর্ট কনফার্ম করেনি 25,000-এর উপরে, কারণ বুল রান যদি শুরু হয়ে যায় তখন দেখবেন যে বিটকয়েনের থেকে ইথেরিয়াম এবং আদার্স কয়েনগুলা আগে দৌড়ায়। যেহেতু এখানে তেমন কিছু হচ্ছে না, সেহেতু আমি কিন্তু এখনও স্টপ আছে, কারণ আমি আগে সাপোর্টটা কনফার্ম করবে, তারপরে আমি উপরে ট্রেড নেব এবং বারবার বলছি। তো দেখা যাক এটা বুল রান কিনা। তো আমি মানে আমার নিজের ধারণা যেটা, যে হয়তোবা জুনের 22 মানে আমরা তো এটা ফলটা করছিল মে মাসে, দেখি জুন, মানে বিগ ফলটা, মানে ফলটা কিন্তু আমাদের শুরু হয়েছিল এখানে কত থেকে, মার্চ মাস থেকে শুরু হয়েছিল। তো সামনে কিন্তু মার্চ মাসে আসতেছে, হয়তোবা মার্চে আরেকটা ফল দেওয়ার পরে হয়তোবা এখান থেকেও যদি আমরা ফিবনাসিটাই করি, ফিবনাসি রিট্রেসমেন্ট ডেইলিতে, যদি এখান থেকেও যদি আমরা ফিবনাসিটা ড্র করি, ওকে এখানে যদি আমরা ফিবনাসিটা ড্র করি, তো আমাদের কিন্তু 50%, এই যে 22,500 পর্যন্ত কিন্তু এখান থেকে কিন্তু রিট্রেসমেন্ট করতে পারে। ওকে, এখান পর্যন্ত রিট্রেসমেন্ট করার পরে কিন্তু আবার উপরে পুল ব্যাক করতে পারে, সেটাও কিন্তু এখনো আসেনি। ওকে, তো আমরা একটু ওয়েট করি, কারণ সবুরে মেয়া ফলে এতদিন যেহেতু ওয়েট করতে পারছি, কোনো ট্রেড না করে ঘুমাইছি, অন্যান্য কাজ হয়তো বা করছি আমরা। তো মার্কেট আরেকটু দেখি, মার্কেট আরেকটুই হোক, কারণ বুল রান যদি শুরু হয়ে যেত, অলরেডি দেখতেন যে অল্ট কয়েনগুলো কিন্তু প্রচুর 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 উপরে চলে যেত, কিন্তু তেমনটা কিন্তু হয় নাই। সো আমরা একটু ওয়েট করি, ওয়েট করতে তো দোষ নাই। Basic Crypto World, free learning and earning. Stay with us. তো আমরা এখান থেকে ইথার একটা, এই যে আমাদের ইথার কিন্তু 23,000-এর উপরে যদি সাপোর্ট ফর্ম পড়ে, তাহলে কিন্তু আমরা ভাববো যে ইথারে এখন বুল রান আসবে। তো আমরা এখান থেকে একটা জাস্ট শর্ট করে রাখি, এটা ইথার করি, দেখা যাক কি হয়। আর এখান থেকে আমরা আরেকটা ইথার লং করি, একটা ইথার শর্ট করলাম, একটা ইথার লং করলাম। তো কালকে থেকে আমি আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা ক্রস, এটাকে বলে আপনার হেজমুট। বাইন্যান্সে এই ট্রেডটা আছে, আমি বাইন্যান্সে সরাসরি দেখাইতে পারতেছি না, কারণ কিছু প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। তো আমি এখানেই ট্রেডিং ভিউতে আপনাদেরকে এই ট্রেডটা আস্তে আস্তে শেখাবো, হেজমুট কি করে অন করবেন এবং নির্দ্বিধায় আপনি ট্রেড করতে পারেন। ওকে, যদি আপনি চাইলে আরেকটা কয়েনের এগেইনস্টে করতে পারেন, যে বিটকয়েন আপনি লং করলেন,
ইথেরিয়াম শর্ট করলেন। এভাবে কিন্তু করা যায়। এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি এটা আস্তে আস্তে বোঝাবো। এটা কেবল জাস্ট আজকে শুরু করলাম আপনাদের সামনেই। তো যদি বুল রান শুরু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। বুল রান কিন্তু সবাই বলে অনেক সময় থাকে, কিন্তু আসলে বুল রান কিন্তু খুব বেশি সময় কিন্তু থাকে না। এটা আমাদের বুঝতে হবে। এবং আমি সেটা এবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকতে থাকতে বুল রান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। কিভাবে আমি ট্রেড করব সেটাও আপনাদের দেখাবো। আপনারাও চেষ্টা করবেন সেভাবে ট্রেড করার জন্য। তবে এখনই মার্কেটে এন্টার করবেন না, আমি বলবো। এখনো বলতেছি, জাস্ট বিটকয়েনটাকে 25,000-এর উপরে একটু সাপোর্টটা কনফার্ম করতে দেন। তো সেই দিনটা খুব জলদি আসুক, সেই দোয়া করি সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe Basic Crypto World and click bell icon. Basic Crypto World, free learning and earning. Stay with us. Crypto market is too volatile. Do your own analysis first, then take a trade. This is only for education.